হাই বন্ধুরা, চলে এলাম নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে ঠাকুর পুজো দেখানো হয়নি সকাল থেকে। আজকে একদম সরাসরি আনাজ করতে বসে পড়েছি। আর এই যে বাবার বাড়িতে ড্রাইভারকে পাঠিয়েছিলাম ওষুধ আনতে, তো বিলিতি পুঁই আমাকে গেলেই দিয়ে দেয়, আমি খুব ভালোবাসি বলে। এই যে এরকম বিলিতি পুঁই শাক, তো এই শাক আজকে হবে ভাজা, আর বাঁধাকপির তরকারি, মটরশুঁটি আছে, বাঁধাকপি হবে, আর ডিমের কারি। কারি হোক ভাজা হোক হয়ে যাবে, ভাজাই করে দেবো, নাহলে পোচ করে ঝাল করে দেবো, যাই হোক হবে আর কি। ডাল হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি। ডালে টমেটোটা দেওয়া হয়নি বাবু, টমেটোটা দেওয়া হয়তো। সব উচ্ছে আছে, উচ্ছে কুচ্ছেগুলো বাঁধাকপিতে একটা টমেটো দেবো, ডালে একটা টমেটো দেবো। আর এখানে মূলো আছে রে, পুঁই মিচুরি আছে। পুঁই মিচুরিটা আজকে করে দিলে হতো, কালকে করে দেবো। কাঁচা লঙ্কা ডালে দিয়ে আসি, ডালটা সেদ্ধ হয়ে গেছে, কাঁচা ডালই হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিই, হয়ে এসছে। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর নামিয়ে নেবো। আজকে সকালবেলা এত মেঘ করেছে, আর ভালো রকমের ঠান্ডা সকালবেলা। এই খানিক আগে একটু রোদ বেরিয়েছে, সারাক্ষণ মানে মেঘে অন্ধকার করেছিল। তো মাথার ওপর দিয়ে এত হেলিকপ্টার যাচ্ছে, শুনতে পাচ্ছেন কিনা জানি না, প্রচণ্ড সব হেলিকপ্টার যাচ্ছে। অত দূরে চলে গেছে হেলিকপ্টার, দেখ এখনো আওয়াজ হচ্ছে। শাক গোটা হয়ে গেছে, বাবু চান করে নিয়ে যা হয়ে গেছে। আমার রান্না আজকে কিছু সেরকম নেই রান্না। উঠছে নাকি আকাশে? তো আওয়াজ হচ্ছে কেন? আর এইটুকু শাক আছে, কালকে হলেই হয়ে যাবে। আজকে একটা লাউ শাক নিয়ে এসেছিল শঙ্কর, আমি বললাম না, নিয়ে চল যাও। যে লাগবে নাকি, আমি তো অন্য দিন হলে নিয়ে নিই, বলছে নাহলে আমরা খেয়ে নেবো। আমি বলছি হ্যাঁ তোমরাই খাও, আমার আর লাগবে না, থাকবো না, নষ্ট হবে। এই বাপের বাড়ি থেকে শাক দিয়েছে, সেগুলো খাচ্ছি, সেগুলোই শেষ করি, কদিন ধরে হবে। আর উচ্ছে দিয়েছে, উচ্ছে আছে। ঘুরছে মনে হয় হেলিকপ্টারটা, জানিস? আবার আবার আওয়াজ হচ্ছে। ওই তো ওই তো ওই তো ওই তো আমাদের জানলা থেকেই হেলিকপ্টার দেখা যায়, এই খাট থেকেই দেখা যাচ্ছে। ঘুরছে, পরপর দুটো গেল, তিনটে। এই কেউ এসছে নাকি? এত যাচ্ছে কেন? চারটে, এই একটা, পাঁচটা, ও সাতটা, সাতটা এতগুলো যাচ্ছে কেন? কিছু হলো নাকি? আর্মিরই সব এসছে মনে হয়, দেখ দিল্লি থেকে এসছে নাকি, কেউ আসার কথা আছে নাকি কলকাতায়? সকালে তুই তো ঘুমোচ্ছিলি, দেখিনিস।
কি কুয়াশা, মানে এখান থেকে জানলার পাশটা দেখা যায় না, এত কুয়াশা হয়েছে। আর তেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি বাইরে ময়লা বার করতে গেছি, আর কি ঠান্ডা, বাপরে বাপরে, ওই দরজাটা দিয়ে হু করে ঠান্ডা আসছে। আর এসছে বাসনা, কাজ করতে এসছে, ও বলছে ও বৌদি তুমি দাওনি কিছু কেন, ঠান্ডা। আমি বলছি না আমার ঠান্ডা লাগেনি। ঠান্ডা লেগে যাবে, আমি কি করবো, কাজ করার সময় কিছু গায়ে দেওয়া যায় না, লাড়বার লাড়বার করে। আমি এই গায়ে দেবো বাসি জামা কাপড়, ছাড়বো, গা ধোবো, তারপরে দেবো। তো বন্ধুরা, শীতে কেমন সব মজা করছেন কমেন্টে লিখবেন। শীত কেমন লাগে, অনেকের শীত ভাল লাগে, অনেকের শীত ভাল লাগে না। আমার শীত খুব ভাল লাগে, আমি তো ঠান্ডার পোকা, আমার ঠান্ডা খুব ভাল লাগে। थोड़ा सा पुराना है। অনেকগুলো আছে। শঙ্করকে ওষুধটা নিতে পাঠিয়েছি, ও মনে হয় এবেলা ও ফোন সারতে যাবে চাঁদনি মার্কেটে, মনে হয় এ করবে না এবেলা। সারটাতে দিতে হবে। ওদের জন্য বড় বড় গোল গোল জায়গা ওখানে রেখেছি, ওইটা ধুলে ভালো হতো, তো তো দোকানে যাবেন। ওই যেটা চিমনি পরিষ্কার করেছিল, হলুদ গোল ইয়েটা পড়ে রয়েছে ওখানে, কেরোসিনের গন্ধটা তো খেতেও পারবে না। না, কেরোসিনের গন্ধ চলে যাবে, ওটা ধুয়ে ভালো বেশি করে পুরো সর্ষের তেল গুলিয়ে নিলে চলে যাবে, গন্ধটা চলে যাবে কেরোসিনের। ওরকম গোল জায়গায় দিলে সবাই বসে ওর ভিতরে খাবে, থাকতো বেশ, তারপরে ঢোকাবেই না। ওরম চ্যাপ্টা চ্যাপ্টা জায়গাতেই, বড় বড় জায়গাতেই খাবার দিয়ে যেতে হবে, নাহলে ধরবে কি করে। আমি কদিন ধরে এত কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, কদিন ধরে ব্লগ কারো দেখতেই পাচ্ছি না। ইনসা আউট বেড়াতে গেছে, কি সুন্দর এই সমুদ্রের ধারে, পরশু দিনের ভিডিওটাই ছেড়েছে, ছাতা নিয়ে অর্পি দাঁড়িয়ে আছে। অনেক কটা ভালো পুরনো পুরনো মন্দির আছে, ওগুলো কি বুদ্ধ মন্দির, মানে বুদ্ধকে মানে বুদ্ধ, এই যে রাক্ষসের মতো কিরম দেখতে। তো বন্ধুরা চলুন রান্নাটা শর্ট করে ছেড়ে ফেলি, শাকটা বসিয়ে দিই, ডালটা হয়ে গেছে, এই বাঁধাকপিটা হবে, একটাই বাঁধাকপি বসিয়ে দেবো, আর একটাই হবে ডিম। ডিম কিছু করব না, ভাজা মশলা আছে, একটু পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা আর এই পোচ খালি দিয়ে দেবো, আর একটু পেঁয়াজ কুচি, ব্যাস। আজ বলি বুধবার, বার বলা হয়নি, আজ বুধবার, ওই জন্যে ডিম খাবো, ডিমের পোচ, ওই ডিমের গ্রেভিটা বানিয়ে ওর ওপরেই ডিম ছেড়ে দেবো কাঁচা, ব্যাস। এই রান্না আজকের।
বাবুকে সকালে খেতে দিয়ে দিয়েছি। ওই পার্লারে ও কালকে থাকবে নাকি জিজ্ঞেস করে না ফোন করে? না জিজ্ঞেস কর। আমি কেন করবো? তুমি কর। চুল কাটতে যাবি তুই, আমি কেন করবো? তুই কর, জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর বাবু, দেরি করিস না। চুল দাড়ি কাটতে পারে নাকি? আমি কেটে দেবো, ঘুমাবি এখন। আর কচকচ করে যেখানে সেখানে যেতে কাটতে যেতে পথ পাবি নি, মানে মানে কেটে ফেল। ওহ, এই রান্না হয়ে গেছে, যা চান করি, চান করি, চান করি, যা। সকালবেলা কে দেখে বলবে যে এরম রোদ বেরোবে? কটকটে রোদ বেরিয়েছে, বাপরে কি আকাশের অবস্থা! আমি বলি যা বৃষ্টি নামবে না কি, মেঘে অন্ধকার। বরফ পড়েছে, অন্য জায়গায় বরফ পড়ছে, পড়ে না? এমা 12 তারিখে বরফ পড়ে বলি যে? 12 তারিখ কখন বলবি? তুই তো বলি 12 তারিখ পড়বে, আবার 12। 8 বলবি? হ্যাঁ, তারপরে আবার 12 তারিখে বলেছিস। আমি বলি হ্যাঁ, মিথ্যে কথা বলি। মিথ্যে কথা না, তুই মিথ্যে কথা বলছিস। 12 তারিখে বলেছিস যে আবার বরফ পড়বে। আমি বলি মিথ্যে কথা বলবি নি, যে তুই বললি 12 তারিখ পর্যন্ত এই বরফ পড়বে। এখন আলু যদি না একটু দেখে নেওয়া হয় না, সব ভুলভাল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অথচ দাম এক গাদা আলুর দাম, দেখে না নিলেই না কাটা কাটা আলু দিয়ে দেবে, বদমাস। কাটা আলু তো দাম কম। কত মানুষ নজর দেবে। আর এই ফুটি ফুটি কপিটা আছে, কপিটা আজকে রান্না হবে, একদম রাত্রে রুটিও খাওয়া হবে, ভাতও হবে। এটা রেখে দিই, আগে দিয়ে দেবো। আমি এটা চাউমিন করে বলে নিয়ে এসেছিলাম, বাঁধাকপি দিয়ে। খাবি না তো চাউমিন? না, খাবি? কখন করবো আজকে? এখনই করে দাও। এখন এক চোয়ার মারবো। এখন ভাত খাবে না, চাউমিন খাবে। ওই একটু রেখে দিচ্ছি, রাত্রেবেলা করে দেবো যদি করি। তিন প্যাকেট আছে, শেষ করে দেবো। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কিছুই বকছি না, শুধুই আমার নিজের কাজ করে যাচ্ছি। শীতকাল তো, ছোটোবেলা তো, একদম সময় নেই। দুধওয়ালা দুধ দিয়ে যাচ্ছে না 3 দিন। এখনো এসেও যে আসবে, কালকে চলে আসবে বলেছে, কি জানি। কপিটা একদম খুব সুন্দর নরম কপি, মানে একদম নতুন, ছোট্ট ছোট্ট। এবছর আমি এই প্রথম বাঁধাকপি খাচ্ছি। আমি এমনি বাঁধাকপি বেশি খাই না, থাইরয়েড আছে তো, নাহলে বাঁধাকপি খাওয়া খুব ভালো। ইয়েতে তো ওই গোয়া ওই সাইডে তো শুধু বাঁধাকপিরই স্যালাড বানায়, ওই দিয়েই স্যালাড। ওখানে শসা কম দেয়, এই বাঁধাকপি বেশি দেয়, বাঁধাকপি স্যালাড বেশি। সব দোকানেই বাঁধাকপির স্যালাড, কাঁচা বাঁধাকপির স্যালাড ভালোই লাগে। ইয়েতেও দেয়, সিমলাতেও দেয়। সিমলাতে আগের বছরে আমরা নভেম্বরে গিয়েছিলাম,
তো ওই সিমলাতে এই লেবু মাখিয়ে পেঁয়াজ দিয়ে আর মশলা, চাট মশলা দিয়ে গোলমরিচ বেশ ঝাল ঝাল করে এত সুন্দর বানায় এই বাঁধাকপির চাটনি না। আর গরম গরম তার সঙ্গে পাকোড়া দিয়েছিল, মারাত্মক খেতে হয়েছিল। ভিডিও আছে মনে হয়, না ভিডিওতে ছেড়েছিলাম মনে হচ্ছে, আমার ভিডিও আছে দেখবেন, সিমলার ভিডিও প্রথমের দিকেই আছে আমার ভিডিওতে, দেখবেন সিমলার ভিডিওগুলো খুব ভালো লাগবে। ওই বজরংবলীর মা অঞ্জনী দেবীর মন্দির, শিবের, ওখানে প্রার্থনা করেছিল। তো খুব ভালো ভালো আমার ভিডিও আছে আগেকার, দেখবেন ভিডিওগুলো খুলে। তো এখন ঘোড়ায় করে উপরে উঠেছিলাম, লিফট আছে, লিফটে উঠে আবার ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হয়। আর ওখানে দুম করে কাছাড়ও খেয়েছিলাম আমি। ওই ঘোড়ায় করে উঠে ভয়ে ভয়ে উঠেছি, উঠে আর এক জায়গায় নামিয়ে দিয়েছিল, নেমে অনেকটা উপরে সিঁড়িতে উঠতে হয়। ওখানে পুরো বরফে ভর্তি, মানে কোনো রাস্তা নেই, ওবড়া খোবড়া রাস্তা। আর আমি উঠতে গেছি, পুরো বরফ পড়েছিল, বরফের উপরে পা দিয়েছি, একদম হামাগুড়ির মতো পুরো মুখ, পা সামলাতে হয়েছে, পুরো থুবড়ি খেয়ে পড়েছি মুখে, একদম মুখ এরম করে ভেঙে যায়নি, ভাগ্যি ভালো, মানে খুব জোর বেঁচে গেছি। ওখানের লোকগুলো খুব ভালো ছিল, আমাকে ধরে তুলে দিয়েছে। আর পরবো মানে কি ভুট কম্বলের মতো ওরা সব ওখানে পোশাক পরিয়ে দিয়েছে। ওই ওতে আমার ছেলেও ধরতে গেছে, ও পড়তো, আমি বললাম ছাড় ছাড়, তুই ধরিস না, আমি পড়ি, আমাকে ধরলে তুইও পড়বি। আমি পড়ি, তোকে আর পড়তে হবে না বলে ওখানকার লোকেরা, ওদের পায়ে বস আছে, এদের তো পায়ে বস নেই, আমার ছেলেও পড়তো। ওকে বললাম তুই ধরিস না, ছাড় ছাড় ছাড়। আমি অনেক সামলাবার চেষ্টা করি, যত সামলাচ্ছি তত আরো পড়ে যাচ্ছি, কি করব। খুব লেগেছিল এই সাইডটা, কতদিন, বোধহয় 2-3 মাস এই সাইডে পুরো ব্যথা ছিল, পুরো এই হাত এরা মুড়ে পড়েছিলাম, তো খুব জোর। যাক, ভগবানের মন্দিরে উঠে তবুও ছেড়েছি। ওখানের মন্দিরে যাওয়ার পর ওই যে কষ্ট করে পা মনে হচ্ছে নেই, পাগুলো পুরো বরফে যখন পা দিয়ে উঠছি সিঁড়িগুলো, ওখানেও পড়ার চান্স, ওখানে পড়লে একদম মারাই যাবে লোক, মানে একদম ওই বরফের উপরে ধাপে 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 গড়ি পড়বে না, ছোটো ছোটো সিঁড়ি, ও মানে পুরো নিচে, অনেক উঁচুতে উঠতে হয়। তো ওই মন্দিরে উঠে আর তারপরে উপর থেকে সেই বরফের চাই পড়ছে, শিবের যেখানটা ইয়েটা আছে মন্দির, মানে মানে খুব সুন্দর জায়গায়, কিন্তু খুব রিস্কও আছে, ভয়েরও। আর ওখান থেকে নেমে একজন সাধু আছে, সাধু বাবা আছে, তো ওই যে ওখানে শুধু দুধে গাঢ় গাঢ় দুধের ক্ষীরের মতো দুধ, লাল পাড়া, ওইটা হচ্ছে প্রসাদ। আর ওখান থেকে নামার পর কষ্ট হবে, তো ওই প্রসাদ খাবে। আর সব ওখানে আগুন জ্বালিয়ে রেখেছে সাধু বাবা, ওই আগুনে সব হাত পা সেঁকবে, তারপরে জুতো মোজা পরে বাড়ি আসবে। এত সুন্দর ওই প্রসাদ, মানে যে কষ্ট হলো সব উদ্ধার হয়ে গেল। যাক, খুচরো কিছু পাপ ছিল হয়তো, ওরে কাচার খেয়ে বাবার মন্দির ঘুরে এসেছি। আর একটা পুণ্যের জায়গা, বড় জায়গা, মন্দিরটা খুব সুন্দর। ওখানে এই সময় যাওয়া রিস্ক, বরফে চাপা পড়ে যায় পুরো, ওই শিবটা পুরো বরফে অমরনাথের মধ্যে চাপা পড়ে যায়। ওটা দেখা মানে ওই বর্ষাকালে ওই সময় গেলে, অফ সিজনে গেলে, তবু বরফটা গলে গেলে দেখতে পাওয়া যায় শিবটাকে। শিব বড়ই বড় করে চারদিকে করা আছে, ঘেরা আছে, মানে যাতে না ওর কাছে যেতে পারে, ঘেরা। চলুন, অনেক বকবকানি হলো, ও বাবা 17 মিনিট শুধু বকে দিয়েছি। তো এখনকার মধ্যে বাই, পরে আবার রান্নার সময় আসবো, তাহলে এখন যাই।